আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আল ইমরানের 178 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা আল ইমরানের 178 নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ 179 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম মা কানা আল্লাহু। আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। মা কানা আল্লাহু। মা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। জবরের পরে খালি আলিফ যত আসবে প্রত্যেকটার ভিতরেই এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। মা কা এক আলিফ টান। মা কা নাল্ল, নুন দিয়ে লাম ধরবে। নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান খারা জবর। মা কানাল্লাহু। মা কানাল্লাহু লিয়াযারাল। লিয়াযারাল, র দিয়ে পরের লাইনে লাম ধরবে। লিয়াযারাল, এই জালের উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। লিয়াযারাল। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা, মিম দিয়ে হামজা ধরবে। মু মু মি নি, নি এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন। মুমিনিনা মুমিনিনা। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা। আলা, লা এক আলিফ টান খারা জবর। আলা মা। মা এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। এই যে মধ্যে মুনফাসিলের চিহ্ন দিয়েছে। আলা মা আনতুম। আন ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। আনতুম, তা দিয়ে মিম ধরবে। তুম আলা মা আনতুম আলাইহি। আলাই, লাম দিয়ে ইয়া ধরবে। লাই আলাই হি আলাইহি। মা কানাল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা। হা দিয়ে তা ধরবে। হা তা জবর হাত, তা খারা জবর তা, তা এক আলিফ টান। হাত্তা ইয়ামিজাল। ইয়া মি, মি এক আলিফ টান। ইয়ামি জাল, জা দিয়ে লাম ধরবে। জাল হাত্তা ইয়ামিজাল খবিসা। খ বি, বি এক আলিফ টান। খবিসা। ফা, সার উচ্চারণটাও নরম হবে। এই জাল আর এই সা, এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয়। খবিসা হাত্তা ইয়ামিজাল খবিসা মিনাত তাইয়্যিব। মিনাত, মি নাত, নুন দিয়ে ত ধরবে। নুন ত জবর নাত, ত দিয়ে আবার ইয়া ধরবে। ত ইয়া জবর তই। মিনাত তাইয়্যিব। ইবে, এখানে এই ত চিহ্নতে থামার কারণে এই বার নিচে জেরটা সাকিন হয়ে গেছে। ইয়া দিয়ে বাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। মিনাত তাইয়্যিব।
এই বার নিচে জেরটা যখন সাকিন হয়ে গেছে তখন এই বাটা কলকলার হরফ হয়ে গেছে, ধাক্কা দিয়ে পড়তে হবে। মিনাত তয়্যিব, মিনাত তয়্যিব, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তয়্যিব। আয়াতের শুরু থেকে আমার সাথে বলুন, মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তয়্যিব ওয়া মা কানা আল্লাহু মা একালিফটান ওয়ামা কাও একালিফটান ওয়ামা কানাল্লাহু নুন দিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, নাল্লাহু ওয়ামা কানাল্লাহু লিয়ুতো, ইয়োতো এই তোটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। লিয়ুতো, লি আ কুম, লিয়ুতো লি আ কুম, লিয়ুতো লি আ কুম, ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল আলাল, এই লাম দিয়ে পরের লাইনে লাম ধরবে। আলাল গায়বি, কইন দিয়ে ইয়া ধরবে, গায়বি গায়বি, আলাল গায়বি, ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা লা একালিফটান খারা জবর ওয়ালা কিন এখানে ওয়াজিব গুন্নাহ, হরকতের পরে নুনের উপরে তাসদিদ, কিন ওয়ালাকিন, নুন দিয়ে আবার এই তাসদিদ ওয়ালা লাম ধরবে। কাফ নুনজের কিন, নুন লাম জবর নাল, ওয়ালাকিন্নাল ল একালিফটান ওয়ালাকিন্নাল্লাহা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি, ইয়াজে জিমটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াজে তা বি একালিফটান, জেরের পরে ইয়া সাকিন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي। মিম দিয়ে এই নুনকে না ধরে ইহার পরের লাইনে তাসদিদ ওলা র কে ধরবে। মিম রজের মির, র পেশ রু, মির রু, সু লিহি, হি একালিফটান খারাজের, মির রুসুলিহি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি। মিম দিয়ে নুনকে না ধরে এই তাসদিদ ওলা ইয়াকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাইয়া মধ্যে মুত্তাসিল 4 আলিফ টান দিতে হবে। শা বলে 4 আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে। হামজার উপরে পেশটা সাকিন হয়ে যাবে। এই সদ চিহ্নতে থামার কারণে এই হামজার উপরে পেশটা সাকিন হয়ে যাবে। মাইয়াশা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা ওয়ামা কানাল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি ولكن
ইন্নাল্লাহা ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা ফাআমিনু ফা আ একালিফ টান খারা জবর ফাআমিনু নু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন থাকলেও একালিফ টান দিয়ে পড়তে হয়। ফাআমিনু বিল্লাহি বা দিয়ে লাম ধরবে, বা লামজের বিল, লাম খারা জবর লা, বিল্লাহি বিল্লাহি ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি। এই জিম চিহ্নতে থামার কারণে হার নিচে খারাজের এটা সাকিন হয়ে যাবে। লামের নিচে জের দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে ঠিক তেমনই উচ্চারণ হবে। ওয়া রুসুলিহি লিহ বিল্লাহি ওয়া রুসুলিহি ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ফাআমিনু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইন তুমিনু ওয়া ইন ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে। ওয়া ইন তু মি নু নু একালিফ টান ওয়া ইন তুমিনু ওয়া ইন তুমিনু। দর্শক, এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ওয়াতাত্তাকু ওয়া তাত তা দিয়ে তা ধরবে, তা তা জবর তাত, তা জবর তা। ওয়াতাত্তা উ একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়াতাত্তাকু। দর্শক, ওই পৃষ্ঠার লাস্টে একটু রেখে আসছি ওয়া ইন তুমিনু, ওখান থেকে ধরুন। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু। আরেকবার বলুন আমার সাথে। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম ফালাকুম আজরুন। আজ জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। আজ রুন ফালাকুম আজরুন আযীম আযীম। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন, এখানে প্রথমত একালিফ টান ছিল, অক্ফ করার কারণে এই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে মধ্যে আরজি। বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে, মিমের উপরে 2 পেশ তানবিন সাকিন হয়ে যাবে। আজরুন আযীম ফালাকুম আজরুন আযীম। ওই পৃষ্ঠার লাস্টে ওখান থেকে ধরুন। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আরেকবার বলুন আমার সাথে। ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। ولا يحسبن الذين ولا لا একালিফ টান ولا ইয়া দিয়ে হা ধরবে, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে। ولا يحسبن বা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্না হবে, হরকতের পরে নুনের উপরে তাসদিদ। ولا يحسبن নুন দিয়ে লাম ধরবে, নুন লাম জবর নাল, লাম জবর লা, নাল্লা জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন। يحسبن الذين
ولا يحسبن الذين يبخلون ইয়াব বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়াব খ লু লু একালিফটান ইয়াব খলু না ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله বিমা মা তিন আলিফটান মধ্যে মুনফাসিল বিমা আতা আত টান হবে তাও টান হবে খারা জবর বিমা আতা হুমুল্লাহু হু মুল মিম দিয়ে লাম ধরবে মিম লাম পেশ মুল লাম খারা জবর ল হুমুল্লাহু বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি মিন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে মিন নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে মিন ফাদ ফাদ একেবারে ফাদ এরকম বলা যাবে না ফাদ বললে কিন্তু দালের উচ্চারণ চলে আসবে যেহেতু এখানে দোয়াত তাই দোয়াদের উচ্চারণটাই করতে হবে মিন ফাদ লি হি হি একালিফটান খারাজের মিন ফাদলিহি ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم هو خير الخادي يدور به خي هو خير র দিয়ে লাম ধরবে র লাম দুই জবর রল লাম জবল্লা খয়রল লাহুম হুয়া খয়রল লাহুম হুয়া খয়রল লাহুম আয়াতের শুরু থেকে আমার সাথে একবার বলুন ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম বাল হুয়া বা দিয়ে লাম ধরবে বাল হুয়া শাররুল শিন দিয়ে র ধরবে শিন র জবর শার র দিয়ে পরের লাইনে তাসদিদ ওলা লাম ধরবে র লাম দুই পেশ রুল বাল হুয়া শাররুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা سيطوقون ما بخلوا به ما একালিফটান বা খিলু লু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন মা বাখিলু বিহি হি একালিফটান খারাজের سيطوقون ما بخلوا به سيطوقون ما بخلوا به يوم القيامة يوم يا دي واو ضربه يو ميم دي لام ضربه مل يوم القيامة يا একালিফটান খারাপ জবর কিয়ামাহ এই তো চিহ্নতে থামার কারণে লাস্টে যে গুলতা আছে এই গুলতাটা হা হয়ে যাবে
মিমের উপরে জবর দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। ইয়াউমাল কিয়ামাহ সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আমার সাথে বলুন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরা। ওয়া লিল লাম দিয়ে লাম ধরবে, লাম লামজের লিল, লাম খারা জবর লা। ওয়ালিল্লাহি ওয়ালিল্লাহি মিরা, মি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ওয়ালিল্লাহি মিরা, র একালিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ালিল্লাহি মিরা। পরে দেখুন এই সা দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা সিন ধরবে, উচ্চারণ হবে সা সিন পেশ সুস, সা সিন পেশ সুস। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি, সা মা ওয়া দুটোটাই একালিফ করে টান, খারা জবর খারা জবর, সামাওয়াতি। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ। এই তো চিহ্ন হতে থামার কারণে দদের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। হামজা দিয়ে র কেও ধরবে, দদ কেও ধরবে, দদের উচ্চারণটা আওয়াজটা লাস্টে একটু ভাসবে। ওয়াল আরদ, ওয়াল আরদ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার সাথে বলুন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা। ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, লাম খারা জবর ল, ওয়াল্লাহু, ওয়াল্লাহু বিমা, মা একালিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা, তা দিয়ে আইন ধরবে, তা মা লু, লু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। তা'মালুনা, তা'মালুনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, খবীর। অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন একালিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে। বি বলে 3 আলিফ টান দিয়ে এই র কে ধরতে হবে, রর উপরে 2 পেশ টানবিন, সাকিন হয়ে যাবে। খবীর, তা'মালুনা খবীর ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। আমার সাথে বলুন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আল ইমরানের 180 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে 180 নাম্বার আয়াতের পর থেকে, অর্থাৎ সূরা আল ইমরানের 181 নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। দর্শক, আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।